তো বন্ধুরা, আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা সম্পূর্ণটাই তোমরা দেখবে। তো ভিডিওটা শুরু করছি। তো বর্তমানে একটা কোম্পানি, তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে, তাদের এনভায়রনমেন্টে আপাতত 20-25টা মতো কম্পিউটার আছে। তো সেখানে তারা বলতে চাইছে যে তারা মাইক্রোসফট অফিসের প্যাকেজ ইনস্টলেশন দেবে। তো সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু সেটা যেহেতু কোম্পানি, তো সেখানে কিন্তু ক্র্যাক সফটওয়্যার ইউজ করা যাবে না, সেখানে লাইসেন্স কিনতে হবে মাইক্রোসফট অফিসের। তো তারা বলতে যাচ্ছে না, আমরা ওই 25টা কম্পিউটারে যদি লাইসেন্স কিনতে হয় তাহলে আমাদের অনেক টাকা খরচা হয়ে যাবে। তো এমন কিছু সলিউশন দরকার, সেটা আমাদের খরচাটা বেঁচে যায়। তো তারা প্রথমে ভেবেছিল যে মাইক্রোসফটের কাছ থেকে তারা প্ল্যান নেবে, প্ল্যান নিয়ে তারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তারা অনলাইনে কাজ করবে, ঠিক আছে। তো তারা বলতে চাইছে না, তারা কোনো রকম অফিস 365-এর প্ল্যান নেবে না, তারা নিজস্ব অন প্রমিসেস সার্ভার তৈরি করবে, যেটা লিনাক্স সার্ভার। তো সেখান থেকে তারা পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড যাবতীয় কাজগুলো করবে আর কি, ঠিক আছে। লাইসেন্সের খরচাটাও বেঁচে যাবে। তো সেক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্ট, তো সেই রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করেছি। তো সেক্ষেত্রে প্রথমে আমি কি করব, আমি দেখাচ্ছি যে সে সিস্টেমটা কেমন। প্রথমে আমি কি করব, যে লিনাক্স অলরেডি আমি কনফিগারেশন করে রেখেছি। তো আমি এখন কি করব, আমি হচ্ছে এখানে পুটি সফটওয়্যারটা ওপেন করলাম, করে আমি সার্ভারের আইপিটা টাইপ করছি 107, ঠিক আছে। ইয়েস। তো ফন্টটা আমি একটু বড় করে নিচ্ছি। চেঞ্জ সেটিংয়ে গিয়ে অ্যাপিয়ারেন্স আমরা এখানে বোল্ড করে দেবো 16, যাতে ফন্টটা ভিজিবল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এখন এখানে লগ ইন করছি, ঠিক আছে। লগ ইনে ইউজার আইডি, পাসওয়ার্ড চাইছে। তো এখানে আমি দিচ্ছি সৈকত, পাসওয়ার্ড। তো বর্তমানে এটা কিন্তু লিনাক্স সার্ভারটা কিন্তু ওপেন হয়ে গেল, টার্মিনাল। তো এখানে বর্তমানে সৈকত নামের এই ইউজারটা আছে। তো আমি রুট ইউজারে চলে যাচ্ছি, সুডো রুট ইউজার দিচ্ছি। বর্তমানে রুট ইউজারে চলে গেল। তো আমি বর্তমানে দেখিয়ে দিচ্ছি যে সার্ভারটা কত, ভার্সান কত, cat/etc/os রিলিজ। তো বর্তমানে এই সার্ভারটা কত ভার্সান আছে, লিনাক্স সার্ভারটা। তো এখানে আছে উবুন্টু ভার্সান 22.04। এই সার্ভারের মধ্যে আমি কিন্তু সেই কনফিগারেশনটা করেছি, ঠিক আছে। তো আমি সেটা এবার দেখাচ্ছি। তো এখানে এই সার্ভারের আইপিটা কত আমি আগে একটু দেখিয়ে দিচ্ছি। আইপি কনফিগ কমেন্ট চালাচ্ছি, আইপি কনফিগ। তো এটা কিন্তু লিনাক্স সার্ভার, ঠিক আছে। এখানে কিন্তু যা করতে হবে কমান্ড লাইন ইন্টারফেসেই করতে হবে, ঠিক আছে। এখানে ওই উইন্ডোজের মতো মাউস ক্লিক করে ওইগুলো কিন্তু হয় না। টোটালটাই CLI বেসড, কমান্ড লাইন ইন্টারফেস, ঠিক আছে। তো বর্তমানে এখানকার আইপিটা কত, 192.168.1.107। এই যে আইপিটা দেখতে পাচ্ছ, এই আইপিটা আমি এবার ব্রাউজারে গিয়ে টাইপ করছি। তো এই যে সার্ভিসটা রান হচ্ছে, এটা কিন্তু পোর্ট 8080 পোর্টে রান হচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে আইপিটা টাইপ করলাম, এবার এখানে ক্লোন দেবো, ক্লোন 8080, ঠিক আছে। এন্টার। বর্তমানে কিন্তু চলে এলো, ইন্টারফেসটা চলে এলো। তো আমি গো টু এক্সাম্পলে ক্লিক করলাম, করার পরে এটা কিন্তু খুলে গেল, ঠিক আছে। আমি একটা টেস্ট করছিলাম আর কি। তো এখানে দেখা যাচ্ছে ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ফ্রম টেমপ্লেট, ঠিক আছে। তো আমি এখানে কি করব, আমি এক কাজ করব, আমি আগে এখানে আমার অলরেডি একটা ফাইল আছে। আচ্ছা, আমি আগে একটা ডকুমেন্টের ওপর ক্লিক করলাম, ডকুমেন্টের ওপর, ব্যাস। এটা কিন্তু খুলে গেল, লোডিং হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। পুরো ওয়ার্ডটা কিন্তু আমরা ওয়েব ব্রাউজার থ্রু অ্যাক্সেস করছি, একদম পুরো অফিস 365-এর মতো, একদম পুরো অফিস 360 এর মতো, একদম পুরো ফ্রি। এই জন্য কোনো প্ল্যান বা কোনো কিছুই লাগবে না, ঠিক আছে। যেহেতু এটা আমাদের নিজস্ব সার্ভার, ঠিক আছে। এই আইপিটা দেখাচ্ছে 192.168.1.107। তো এখানে বিভিন্ন রকম কাজ করা যাবে। তো আমি এখানে আমার নাম লিখছি, সৈকত বিশ্বাস। এখানে একদম পুরো মাইক্রোসফট ওয়ার্ডের মতো, একদম পুরো। এখানে আমি ফন্টটা বড় করছি একটু। এখানে আমি পুতুল ইনফোটেক। তো এখানে আরও যাবতীয় কাজ করা যাবে, একদম পুরো মাইক্রোসফট ওয়ার্ডের মতো।
ঠিক আছে, আমি এখানে একটু কালার করে দেখি, একদম পুরো স্মুথলি কাজ করবে। তো বর্তমানে এই সার্ভারটার 16 জিবি মতো 16 জিবি র্যাম আছে, ঠিক আছে। রাইজেন 5 AMD রাইজেন 5-এর প্রসেসর আছে, কোনো রকম সমস্যা হবে না। তো এখানে এই যে কোনো রকম যদি কানেকশান ব্রেক হয়ে যায়, কোনো ডকুমেন্টের কোনো কিছু সমস্যা হবে না। তো আমি রিফ্রেশ দিচ্ছি, অ্যাজ ইট ইজ কিন্তু এইটা কিন্তু থাকবে, কোনো রকম ডেটার কোনো সমস্যা হবে না। তো একদম পুরো অ্যাজ ইট ইজ। এখানে বিভিন্ন রকম অপশান আছে, ইনসার্ট, লেআউট, এখানে বিভিন্ন রকম অপশান আছে, একদম পুরো মাইক্রোসফট ওয়ার্ডের মতো, ঠিক আছে। তো এমপ্লয়িরা এখানে ফাইল সেভ করা যাবে, সব কিছু করা যাবে। আচ্ছা, এবার আমি একটু ব্যাগে যাচ্ছি, ব্যাগে গিয়ে ক্লোজ মেনু করে দিলাম, ক্লোজ মেনু, এখানে ক্লোজ মেনু করে দিচ্ছি। তো এখানে আমার একটা এই যে এখানে কিন্তু ফাইলটা কিন্তু অলরেডি নিউ ডকুমেন্টস নামে তৈরি হয়ে গেছে। আমার আগে একটা ফাইল ছিল, তো আমি এই ফাইলটা ওপেন করে দেখাচ্ছি। এই যে ফাইলটা কিন্তু লোড হয়ে গেছে। তো একদম পুরো অ্যাজ ইট ইজ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যেমন অপশান থাকে, এখানে কিন্তু সম্পূর্ণ অপশানগুলো আছে, ঠিক আছে। এগুলো আমার স্লাইড, আমার ডকুমেন্টস, ঠিক আছে। একদম পুরো খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডকুমেন্টগুলো প্রেজেন্ট হচ্ছে, কোনো রকম ল্যাগিং, কোনো রকম স্লোনেস ছাড়াই। তো আমি এবার এটা ক্লোজ করছি, ঠিক আছে। এখানে স্লাইড শো থেকে শুরু করে এখানে অ্যানিমেশন, স্লাইড শো সব কিছুই কিন্তু এখানে হবে। তো আমি কি করছি, আমি এখান থেকে ক্লোজ করছি, ক্লোজ করে আমি আগের ফাইলটাতে চলে যাচ্ছি। আগের ফাইলটাতে চলে গিয়ে আমি এখন এখানে দেখি যে এই ওয়ার্ড ফাইলটার মধ্যে কোনো রকম কোনো পিকচার অ্যাড করতে পারি কিনা। ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ইমেজ দেখি এখানে কোনো ইমেজ শো মানে ইম্পোর্ট হয় কি না। তো আমি এই ইমেজটা ইম্পোর্ট করছি। বাহ, খুব সুন্দরভাবে কিন্তু ইমেজটা ইনপুট হয়ে গেছে। তো আমি এখানে টাইট দিচ্ছি যাতে ইমেজটা নাড়াচাড়া করতে পারি। এখানে বড় করলে বড় হবে, একদম পুরো অ্যাজ ইট ইজ মাইক্রোসফট অফিসের মতো। আমি আর একটা ইনসার্ট করছি, আর একটা ফটো ইনসার্ট করছি। ইনসার্ট হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রেজেন্টেশন হচ্ছে আর কি। এটা একটা নেটওয়ার্ক ডায়াগ্রামের ফটো আছে। তো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো এবার আমি একটু এক্সেলটা খুলে দেখাই, এক্সেলটা কেমন লাগে। তো এখানে স্প্রেডশিট, আমি নিউ স্প্রেডশিট নিচ্ছি। এটা কিন্তু মাইক্রোসফট এক্সেল। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা ওয়েব ব্রাউজারের মাধ্যমে কাজ করছি, একদম পুরো অফিস 365-এর মতো। তো এখানে আমি এটা বোল্ড করে নিচ্ছি। এখানে আমি টাইপ করতে পারবো সৈকত, একদম পুরো। এমপ্লয়িরা কী করবে, এমপ্লয়িরা শুধু ডেস্কটপ কম্পিউটার থেকে ব্রাউজারে বুকমার্ক করা থাকবে, আইপিটা টাইপ করবে, টাইপ করে যে যার মতো কাজ করতে শুরু করবে। মানে রীতিমতো কোনো লাইসেন্সের দরকার হবে না আর কি। 100, 200, 300, 400, 500, 1000 কম্পিউটার যে কেউ অ্যাক্সেস করতে পারে, যে কেউ। এটা যদি কোম্পানির আউটসাইড থেকে কেউ অ্যাক্সেস করতে হয়, সেক্ষেত্রে ডোমেনের সাথে কানেক্ট করা যেতে পারে, পোর্ট ফরওয়ার্ডিং করে, নেটওয়ার্ক কনফিগারেশন করে আউটসাইড থেকেও অ্যাক্সেস করা যাবে, ঠিক আছে। একদম পুরো অ্যাজ ইট ইজ। তো আশা করছি তোমাদের এটা ভালো লেগেছে। তোমরা নিচে কমেন্টে জানাবে তোমাদের এই এই ভিডিওটা কেমন লেগেছে। আর এরকম যদি কোনো তোমাদের সার্ভিস দরকার হয়, কোনো সলিউশনের দরকার হয়, আমার সাথে যোগাযোগ করতে পারো। লিনাক্স সার্ভার সম্বন্ধে কিংবা নেটওয়ার্কিং কিংবা উইন্ডোজ সার্ভার, যাবতীয় আইটি রিলেটেড, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তো আমার সাথে তোমরা যোগাযোগ করবে। তো আমি তোমাদের সবথেকে ভালো সলিউশনগুলো প্রোভাইড করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।